আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই। আমি অনন্যা। প্রথমে চলুন শিরোনামগুলি দেখে নেওয়া যাক, তারপরে বিস্তারিত প্রতিবেদন রয়েছে। জনগণ বিদ্যুৎ পায় না, অথচ কেনা হচ্ছে 14টি বোয়িং। কার স্বার্থে এই ব্যয়? শেখ হাসিনা। কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধানমন্ডিতে আটক 23। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দেশের বর্তমান পরিস্থিতি, বিদ্যুৎ সংকট এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর চলমান কথিত নির্যাতনের বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সম্প্রতি একটি ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হলেও বড় অঙ্কের কমিশনের লোভে বিলাসী কেনাকাটায় মত্ত রয়েছে। মিথ্যা মামলা ও নির্যাতনের অভিযোগ। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী বর্তমানে কারাগারে বন্দী। মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। নিজের বর্তমান অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, আমার একার বিরুদ্ধেই 600-এর বেশি মামলা দেওয়া হয়েছে। আমি কি এত মানুষকে মার্ডার করে ফেলেছি? জাতিসংঘ কর্তৃক 1400 মানুষের হত্যার যে খতিয়ান দেওয়া হয়েছে তার সত্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আজ পর্যন্ত তারা কোনো নাম ঠিকানা দিতে পারেনি, বরং গুম হওয়া অনেক মানুষ জীবিত ফিরে আসছে। অগ্নিকাণ্ড ও শহীদ তালিকা নিয়ে প্রশ্ন। গাজী টায়ার্স এবং যশোরের হোটেলে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ টেনে সাবেক এই প্রধানমন্ত্রী দাবি করেন, এসব দুর্ঘটনায় মৃতদের নাম রাজনৈতিক উদ্দেশ্যে শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, দেশের প্রতিটি শ্রেণীর মানুষের ওপর বর্তমানে চরম নির্যাতন চালানো হচ্ছে। বিদ্যুৎ সংকট ও বিমান ক্রয়। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারকে এক হাত নিয়ে শেখ হাসিনা বলেন, আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম, কিন্তু আজ দেশে বিদ্যুৎ নেই। কয়লা বা এলএনজি আমদানির অর্থ নেই বলে জানানো হলেও সরকার কেন 14টি নতুন বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে সেই প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, তারেক রহমানের ইন্ধনে বড় অঙ্কের কমিশন খাওয়ার লক্ষ্যেই এই অপ্রয়োজনীয় ব্যয় করা হচ্ছে। স্বাস্থ্য খাতের অবনতি ও টিকা সংকট। স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে এখন হামের টিকার অভাব দেখা দিয়েছে। নিজের শাসনামলের তুলনা টেনে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন কোনোদিন শিশুদের টিকার অভাব হয়নি। জরায়ু ক্যান্সার প্রতিরোধে 10 থেকে 18 বছর বয়সী মেয়েদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম সহ কোভিড-19 মহামারীতে বিনামূল্যে টিকা ও চিকিৎসার সাফল্যের কথাও তিনি স্মরণ করেন। রাজনৈতিক প্রেক্ষাপট ও আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রচেষ্টার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, 1949 সালে প্রতিষ্ঠিত এই দলটি জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়েছে। এটি কোনো অবৈধ ক্ষমতা দখলকারীর পকেট থেকে সৃষ্টি হয়নি। বিএনপি জামাত জোটের সমালোচনা করে তিনি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামল ছিল দুর্নীতি ও দুঃশাসনে ভরা। বর্তমান সরকারও সেই একই পথে হাঁটছে এবং জনগণের কল্যাণের চেয়ে নিজেদের আখের গোছাতেই বেশি ব্যস্ত। পরিশেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের মধ্যকার বিভেদ ভুলে এই সংকটের সময়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। বর্তমান সরকার জনগণের তোয়াক্কা না করে বলেই দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। বাংলাদেশের রাজনীতি আবারও উত্তপ্ত। রাজধানীর ধানমন্ডি, যে এলাকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রতীকী কেন্দ্র, সেই ধানমন্ডিতেই শুক্রবার গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের 23 নেতাকর্মী আটক হওয়ার ঘটনায় নতুন করে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে তারা ঝটিকা মিছিল ও সাংগঠনিক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন। অন্যদিকে আওয়ামী লীগ ঘনিষ্ঠ মহল এদিকে রাজনৈতিক আতঙ্কের বহিঃপ্রকাশ হিসেবে দেখছে। সবচেয়ে আলোচিত বিষয় হল, পুলিশের দাবি অনুযায়ী আটক ব্যক্তিদের পরিকল্পনার মধ্যে ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথমূলক কর্মসূচি। এই একটি তথ্যই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে। কারণ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমান বাস্তবতায় শেখ হাসিনার নাম শুধু একটি দলের নেত্রীর নাম নয়, বরং বাংলাদেশের ক্ষমতার ভবিষ্যৎ, রাষ্ট্রীয় আদর্শ এবং রাজনৈতিক মেরুবন্ধনের কেন্দ্রবিন্দু। ধানমন্ডি 32, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসের যার প্রতিটি ইঁট রাজনীতির প্রতীক। সেই এলাকাকে ঘিরে অভিযান নিছক আইনশৃঙ্খলা রক্ষার পদক্ষেপ নাকি আরও বড় রাজনৈতিক বার্তা? এই প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ঠেকাতেই এই অভিযান চালানো হয়েছে, কিন্তু আওয়ামী লীগ সমর্থকদের দাবি সম্পূর্ণ ভিন্ন। তাদের মতে বর্তমান ক্ষমতা কাঠামো বুঝতে পারছে যে আওয়ামী লীগের সাংগঠনিক শিকড় এখনও অটুট রয়েছে। প্রকাশ্যে না থাকলেও তৃণমূল পর্যায়ে দলটি পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এই কারণেই ধানমন্ডির মতো প্রতীকী এলাকায় এত কঠোর নজরদারি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ বহুবার কঠিন সময়ের মুখোমুখি হয়েছে। ১৯৭৫-এর পর দীর্ঘ রাজনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক শাসন, ১/১১-র রাজনৈতিক সংকট, প্রতিটি সময়েই দলটি সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও শেষ পর্যন্ত আবার ঘুরে দাঁড়িয়েছে। এই ঐতিহাসিক বাস্তবতাই বর্তমান পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে। কারণ আওয়ামী লীগের একটি বড় অংশ বিশ্বাস করে দলটি এখন রাজনৈতিক অন্তর্বর্তীকাল পার করছে। তাদের দাবি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যত কঠিনই হোক, শেখ হাসিনার নেতৃত্ব ও দলীয় আদর্শ শেষ পর্যন্ত আবারও রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে আসবে। এই আবেগ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও স্পষ্ট। অনেক আওয়ামী লীগ সমর্থক বলছেন, ধানমন্ডিতে অভিযান প্রমাণ করে সরকার নিজেই আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিকে ভয় পাচ্ছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহল বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাষ্ট্রের পদক্ষেপ নেওয়ার অধিকার আছে। তবে বাস্তবতা হল, বাংলাদেশের রাজনৈতিক মেরুবন্ধন এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো গ্রেফতার, যে কোনো কর্মসূচি বা যে কোনো রাজনৈতিক স্লোগান মুহূর্তেই জাতীয় বিতর্কে পরিণত হচ্ছে। বিশেষ করে শেখ হাসিনাকে ঘিরে যে কোনো কর্মসূচি এখন রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল। কারণ আওয়ামী লীগ সমর্থকদের কাছে তিনি এখনও রাষ্ট্রীয় ধারাবাহিকতার প্রতীক। তাদের মতে শেখ হাসিনার আমলে বাংলাদেশ শুধু রাজনৈতিকভাবে নয়, অর্থনৈতিকভাবেও সবচেয়ে বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ডিজিটাল বাংলাদেশ, এসব প্রকল্পকে তারা রাষ্ট্র গঠনের ভিত্তি হিসেবে তুলে ধরছেন। এই কারণেই বর্তমান রাজনৈতিক চাপের মাঝেও দলটির তৃণমূল পর্যায়ে শেখ হাসিনাকে ঘিরে আবেগ কমেনি, বরং অনেক ক্ষেত্রেই সেটি আরও তীব্র হয়েছে। ধানমন্ডির ঘটনাকে কেন্দ্র করে আরেকটি প্রশ্ন সামনে এসেছে। বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচির পরিসর কি ক্রমশ সংকুচিত হচ্ছে? মানবাধিকার কর্মী ও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, যখন কোনো দলের সাংগঠনিক কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ বা সীমিত করা হয়, তখন রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যেতে পারে। অন্যদিকে সরকারপন্থী বিশ্লেষকদের দাবি, রাষ্ট্রবিরোধী বা উস্কানিমূলক কর্মসূচি ঠেকাতে কঠোর অবস্থান জরুরি। এই দ্বন্দ্ব এখন বাংলাদেশের রাজনীতির অন্যতম বড় বাস্তবতা। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কিভাবে তারা সাংগঠনিক যোগাযোগ ধরে রাখবে। কারণ দীর্ঘদিন ক্ষমতায় থাকা যে কোনো রাজনৈতিক দলের জন্য ক্ষমতার বাইরে যাওয়া মানসিক ও সাংগঠনিকভাবে বড় ধাক্কা। কিন্তু আওয়ামী লীগের ইতিহাস দেখলে দেখা যায়, দলটি সংকটের সময় আবেগীয় রাজনীতিকে সবচেয়ে বেশি ব্যবহার করে। ধানমন্ডি ৩২, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, শেখ হাসিনা, এই প্রতীকগুলো এখন আবারও সামনে আনা হচ্ছে। এখানেই বর্তমান রাজনৈতিক লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি রয়েছে। এটি শুধু রাজনৈতিক নির্বাচনই নয়, বরং রাষ্ট্রীয় বয়ান নিয়েও লড়াই। আওয়ামী লীগ সমর্থকদের মতে তাদের বিরুদ্ধে চলমান পদক্ষেপের উদ্দেশ্য শুধু রাজনৈতিক নয়, বরং দলটির ঐতিহাসিক পরিচয়কে দুর্বল করা। অন্যদিকে বিরোধীরা বলছে, আওয়ামী লীগ নিজেদের অতীত শাসনামলের সমালোচনা এড়াতে আবেগীয় রাজনীতিকে ব্যবহার করছে। কিন্তু একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ এখনও একটি বড় ফ্যাক্টর। আর সেই কারণেই ধানমন্ডির একটি রাতের অভিযান জাতীয় রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনাকে ঘিরে যে রাজনৈতিক আবেগ এখনও সক্রিয় রয়েছে, সেটিকে পুরোপুরি উপেক্ষা করা কঠিন। বিশেষ করে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের দীর্ঘ সাংগঠনিক নেটওয়ার্ক এখনও কার্যকর বলে মনে করছেন অনেকে। এই বাস্তবতায় দমন-পীড়নমূলক কৌশল কতটা কার্যকর হবে সেটি নিয়েও প্রশ্ন উঠছে। কারণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার দেখা গেছে, সংগঠনকে প্রশাসনিকভাবে চাপে রাখা গেলেও আদর্শিক আবেগকে পুরোপুরি থামানো যায় না।
ধানমন্ডির ঘটনাও সেই পুরনো প্রশ্ন নতুন করে সামনে এনেছে। আওয়ামী লীগ কি সত্যিই রাজনৈতিকভাবে শেষ হয়ে যাচ্ছে, নাকি তারা আরও বড় প্রত্যাবর্তনের জন্য নিজেদের পুনর্গঠন করছে? এই প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে, কিন্তু একটি বিষয় এখনই স্পষ্ট: বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ও আওয়ামী লীগ এখনও কেন্দ্রীয় বাস্তবতা। আর সেই কারণেই ধানমন্ডির একটি রাতের অভিযান জাতীয় রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।